গণতন্ত্র বাঁচাও বিক্ষোভ কর্মসূচি ও মিছিল অনুষ্ঠিত হলো মানিকচকে। শুক্রবার মানিকচক বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এই কর্মসূচিটি গ্রহণ করা হয়, যার অন্তর্গত মানিকচক বিজেপির দলীয় কার্যালয় থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বাস স্ট্যান্ডে একটি বিক্ষোভ সভা করা হয় বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে। মূলত যে সমস্ত দাবি দাওয়া নিয়ে এই কর্মসূচি গ্রহণ করা হয় তার মধ্যে অন্যতম হলো গঙ্গা ভাঙন প্রতিরোধে ব্যর্থ, বিদ্যুতের মাশুল বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় বাজারের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিচারের নামে তালিবানি শাসন, পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার্থে ব্যর্থ, যার ফলে রাজ্যের তৃণমূল সরকারের আমলে ভেঙে পড়েছে গণতন্ত্র। এই সমস্ত দাবি তুলে এদিন এই কর্মসূচি গ্রহণ করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকচক বিধানসভার কনভেনার পবিত্র কুমার দাস, দক্ষিণ মালদহ জেলার বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল, সুভাষ যাদব সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। এ বিষয়ে গৌরচন্দ্র মণ্ডল বলেন, তৃণমূল সরকারের আমলে ভেঙে পড়েছে গণতন্ত্র, তাই আমরা পথে নেমে এর প্রতিবাদ জানাচ্ছি। আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে। আমাদের গণতন্ত্র পশ্চিমবাংলায় বিপন্ন হয়েছে। গণতন্ত্র বাঁচাও কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। গঙ্গা ভাঙন রোধ করতে এই সরকার অপারগ। ইলেকট্রিক বিল 9 টাকা 22 পয়সা পার ইউনিট, প্রচুর শুল্ক বাড়িয়েছে। নিত্য প্রয়োজনীয় সাধারণ মানুষের আপামর জনগণের সর্বদল নির্বিশেষে, সর্বধর্ম নির্বিশেষে সকলকে বাজার করতে হয়। সেখানে আলু থেকে শুরু করে, যেখানে আলু থেকে, পেঁয়াজ থেকে, রসুন থেকে, পটল থেকে শুরু করে প্রত্যেকটার দাম 3 গুণ বাড়ানো হয়েছে। এই সরকার সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না। পেট্রোল শুল্ক কমাতে পারছে না। আপনার বিচারের নামে তালিবানি পদ্ধতিতে তাদেরকে শাসন করা হয়। পুলিশ অপারগ, পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না। এবং এখানে আরেকটা বিষয় আছে, যেখানে গোটা পশ্চিমবাংলায় ধর্মের মেরুকরণের রাজনীতি এই সরকার করছে। এই সরকার গণতন্ত্র বিপন্ন করেছে। মানুষের ন্যূনটুকু যে আইন শৃঙ্খলা রক্ষা করার ব্যাপারটা মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এই সরকার। এবং পাশাপাশি তার পুলিশ তৃণমূলের দলদাস, তার এইখানে আমলারা তার তৃণমূলের দলদাস। তৃণমূলের লোগো লাগানো থাকলে চোর ডাকাত আপনি হতে পারবেন, ধর্ষণ করতে পারবেন, মানুষকে মারতে পারবেন। এবং এইখানকার বিধায়ক বলে দিবে আপনাদেরকে পুলিশ ধরবে না, সেটাও হচ্ছে ধরবে না এইখানকার পুলিশ। তাহলে এবার পুলিশ কত নিচে নেমেছে। পুলিশের নিয়ন্ত্রণে চোর গুন্ডারা তৃণমূলের এগিয়ে আছে। বলবো এই তারা চোর গুন্ডারা একদিন, আজ থেকে কিছুদিন পরে তারা শাসন করবে, পুলিশরা ঘরে ঢুকে থাকবে। কারণ তাদের তো হাত পা বাঁধা, তাদেরকে তো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সেই রকমই প্রত্যেক বছর গঙ্গা ভাঙনের নামে মানিকচকের লোককে ধাপ্পা মারা হয়, তাদেরকে নিরাশ করা হয়, তাদেরকে হতাশায় ভুগতে হয়। প্রতি বছরে বিঘার পর বিঘা জমি বাড়িঘর যে চলে যায় তাদেরকে। সেই রকমই এইখানকার যেটা ইস্যু, এই ইস্যুগুলো নিয়ে আমাদের গণতন্ত্র বাঁচাও 2026-এ ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মানুষের আশীর্বাদে সর্বধর্ম নির্বিশেষে এই সরকার আসবে, এটা আমরা আশাবাদী। আমরা মাঠে আছি, ঘাটে আছি, মানুষের পাশে আছি, সর্বদাই আপদ বিপদের মানুষের সাথে। ব্যুরো নিউজ বাংলা টাইমস।